ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, এই গোলাম তুমি তালাশ করো আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন। যদি একটা একটা করে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত হিসাব কষা শুরু করেন, আল্লাহ কি দিছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তোরে আসমান দিছে। কি দিছে? কে দিছে? এটা না আমাদের দেশের অমুক সাবেক আরো 3 বছর আগের 4 বছর আগের প্রধানমন্ত্রী দিছিল। হ্যাঁ, সূর্যটা দিছিল। তাহলে এক একজনের জন্য এত পাগল কেন? এত পাগল কেন? কি দিছে তোমারে? কি দিছে আমাদেরকে? কেউ কিচ্ছু দেয় নাই, সব দিছেন কে? আল্লাহ দিছে। সব ধোঁকাবাজ, মিথ্যুক, ওয়াদা খেলাফ করে, ঠিক কিনা বলে? কেউ কথা রাখেনি, ভবিষ্যতে রাখবে এই আশাও আমরা করতে পারি। এত কিছু লাগে নাকি? আজকে 15ই নভেম্বর গেল, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সারা দেশ থেকে পুরা ঢাকা লোকে লোকারণ্য হয়ে গেল। টুপিওয়ালা, দাড়িওয়ালা সকলেরই একটাই দাবি, সারা দেশের মানুষের একটাই দাবি, কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা হোক। কিন্তু এরপরেও কি কারো কোনো পশম নড়ে নেই? কেন? পিছনে কিছু আছে। ওই যে আপনাদের রোড দিয়ে আসার সময়, রেলগেট পার হওয়ার সময় দেখলাম একটা মূর্তি দাঁড় করায় রাখছে, পুলিশের পোশাক আছে না? তো এর আগের বার দেখছি একরকম, এইবার আসার সময় আমি দেখলাম এই মূর্তি যে দাঁড় করাইছি নিচে একটা বাঁশ দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে দেখেন, খেয়াল করে দেখেন। আমি আসার সময় আমরা আসতেছিলাম 3 জন, এক মাওলানা সাহেব আমার সাথে আসছেন, যিনি গাড়ি চালাইছেন। দাঁড় করাইছে তো করাইছে বাঁশ দিয়ে দাঁড় করাইছে। এটা দেখতেছিলাম আর হাসতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে এতজনে এত কিছু আদায় করতেছে যেটা আমাদের ন্যায্য, আমাদের পাওনা, আমাদের অধিকার, কিন্তু সেটা আমরা চাইলাম। এটার ব্যাপারে কারো কোনো কথা নাই, কারো কোনো ব্রিফিং নাই, কারো কোনো কথা নাই। মনে হচ্ছে যেন বহির্বিশ্বের কেউ কেউ তাদেরকে বাঁশ দিয়ে রাখছে, বাঁশ দিয়ে রাখছে। যেদিকে ঘুরায় সেদিকে ঘুরে তারা। আল্লাহ হেফাজত কর, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ। 1 নম্বর বিষয় হলো আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর তালাশ করো, আখিরাতে ঘর বানাও। আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, এই আমি তোরে যা দিলাম সেটা দিয়ে তুমি আখিরাত তালাশ করো। বলেছেন কি? কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে সহায় সম্পত্তি অর্জন করছে, এখন এটা দিয়া চেয়ার তালাশ করতেছে, আছে না? ক্ষমতা তালাশ করতেছে। আল্লাহ কইছে কি তালাশ করো? বলেন আল্লাহ কি বলছেন? সবাই বলেন আখিরাত তালাশ করো। 1 নম্বর বিষয়। 2 নম্বর, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে তোমার যা আছে, দুনিয়াতে তোমার নসিবে, তোমার তকদিরে দুনিয়া যা আছে সেটাকে আবার ভুলে যেও না। তোমার সহায় সম্পত্তির কথা ভুলে যেও না, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যেও না, তোমার কায় কারবারের কথা ভুলে যেও না, কৃষি খামারের কথা তুমি ভুলে যেও না। এক কথায় দুনিয়ারে আবার ভুলে যাও না। দুনিয়ারেও স্মরণ রাখতে বলছে, দুনিয়াকেও গুছাইতে বলছে। কে? 3 নম্বরে
ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোমার সাথে যে রূপ আচরণ করেছি তুমি আমার সাথে তেমন আচরণ করো। আল্লাহ আমাদের প্রতি যেমন দয়া করেছেন আমরাও আল্লাহর প্রতি দয়া প্রবণ দেখাবো ইনশাআল্লাহ। 4 নম্বরে ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ, জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না, ত্রাস করিও না, সন্ত্রাসী করিও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, মানুষের উপরে জুলুম নির্যাতন অন্যায় অপকর্ম করিও না, অহংকার করিও না। এই কথাটা বলেছেন কে? স্বাভাবিক কথা আপনাদেরকে বলবো, এই 4টা কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। এরপরে শেষে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ অনর্থকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। যারা মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, চাঁদাবাজি করে, মানুষের উপরে জুলুম করে, অহংকার করে চলে। আস্তে আস্তে এই আয়াতের তাফসীর পড়তেছিলাম, সেখানে তাফসীরে বাংলা ভাষায় একটা শব্দ লেখছে, যারা অপকর্ম করে। বলেন কি শব্দ? আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই হইল সাদাসিধা এই আয়াতের একটা মর্মবাণী। বিস্তারিত ব্যাখ্যা দরকার নাই। কোনো ব্যক্তি যদি এই 4টা আয়াতের স্বাভাবিক কথাটাও বুঝে, তার জন্য কি আলাদা ওয়াজের দরকার আছে? বলেন। তাহলে 1 নম্বর কোথায় চলে যাই? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ বলেছেন, রে গোলাম, ওয়াবতাগি, তুমি তালাশ করো। একবচন, তুমি তালাশ করো। একসাথে সবাই বলেন নাই, আলাদা আলাদা করে। আব্দুল করিম তুমি তালাশ করো, এই আব্দুর রহিম তুমি তালাশ করো, এই রহিমা খাতুন তুমি তালাশ করো। কি দিয়া তালাশ করবা? ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন। বিবেক দিবেন কে? কুওয়াতুল আকল, আর নিয়ামত। আকল এটা নিয়ামত, ঠিক কি না? কুওয়াতুল কসব, অর্থাৎ রাগ, গুসা প্রত্যেকটা মানুষের আছে, হয় কারো বেশি নয় কারো কম, অথবা মাঝামাঝি, যাকে বলা হয় সুজাত। আকল হয় বেশি নয় কম, যার বেশি বেড়ে যায় তাকে বলা হয় ফলসফা, যার কমে যায় তাকে বলা হয় হেমাকাত, আর যার মাঝামাঝি হয় তাকে বলা হয় হিকমত। 3 নম্বরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যৌবন শক্তি দিয়ে বানাইছেন, হয় বেশি নয় কম, অথবা মাঝামাঝি। যদি বেশি বেড়ে যায় এটা হলো পাপাচার, এটা কি? আর যদি বেশি কমে যায় এটা হলো নামর্দিগি, যার মধ্যে কোনো পুরুষত্বই নাই। যৌবন বেশি বেড়ে গেলে অন্যায় বেড়ে যায়, বিপথে চলে যায়। বেশি কমে গেলে পুরুষত্বহীনতা অপ্রশংসনীয় বিষয়। আর যদি মাঝামাঝি থাকে, কন্ট্রোল করার মতো যোগ্যতা থাকে, বাদ দেওয়ার মতো যোগ্যতা থাকে, যাকে বলা হয় ইফাত, পবিত্রতা। আল্লাহ তাআলা আমাদেরকে তো যৌবন দিছেন বটে, বাদ দিয়ে দিছেন বিবাহ, ঠিক কিনা? অনেকে এই বাধাকে অতিক্রম করে, সেটা অপরাধ, অন্যায়, পাপাচার, অপকর্ম, ঠিক কিনা বলেন? ঘরে 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 চলছে কি চলে নেই? বাবারা শান্তিতে নাই, মায়েরা শান্তিতে নাই, ছেলেদের অত্যাচারে, মেয়েদের অত্যাচারে।
সত্য না মিথ্যা বলেন? বাস্তব না বাস্তব? কারো মধ্যে যদি হিকমত পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেন, আল্লাহ তাআলা তাকে বহুবিধ কল্যাণ দান করেন। তাহলে এই আকলটা হিকমতওয়ালা আকল দরকার আছে কিনা? বলেন, আকল দিছেন কে? বিবেক দিছেন কে? আপনাদেরকে কি আমি বুঝাইতে পারতেছি? আমি অল্প কটা কথা গয়না অল্প কটা কথা বলবো, বেশি না। বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করবেন। এই জন্য 1 নম্বর কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তুমি তালাশ করো ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, এই যা কিছু দিয়েছেন এর মধ্যে আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কিছু দিছেন কে? এই যে হুজুর বয়ান করে গেলেন, আল্লাহ আমার রব, আমার বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। এই কথাই তো বুঝাইছেন, আমিও এই কথাই বলতেছি। হুজুরের সিরিয়ালে একই কথা, নতুন করে কোনো কথা নাই। 1450 বছর আগে যে কথা, সেই কথাই, সেই পুরান কথাই আপনাদের সামনে পেশ করতেছি। না নতুন কথা, পুরান কথা। পুরান কথাই তো এখনো শেষ করতে পারি নাই আমরা। কিয়ামত পর্যন্ত এটা সচল, এই কোরআন কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত সচল, ঠিক কিনা? কারণ এই কোরআন জান্নাতেও তেলাওয়াত হবে, আমাদের নবীও করবেন, স্বয়ং রব্বে করিমও করবেন, ঠিক কিনা? এটাকে আমরা সংবিধান মানতে পারি না। আমরা সংবিধান মানি যেটা 3 দিন পর পর যেভাবে ইচ্ছা সেভাবে পাল্টায়, যার মন মতো পাল্টায়, রদবদল করে নেয়, মন মতো রদবদল করে নেয়। এখনই বলা শুরু করে দিছে, আমরা ক্ষমতায় গেলে পরে আমরা সংবিধানকে পাল্টায়া এটার বদলে এটা দিব, এখনই শুরু করে দিছে, ঠিক কিনা বলে? চিন্তাটা করে এমন এক সংবিধান, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার মধ্যে কোনো রদবদল নাই, পরিবর্তন নাই, এমন এক সংবিধানের নাম সচল না অচল। দরকার আছে কে? দিল থেকে কন্ত কার দরকার, কার দরকার? বুঝা শুনা কয়েন, ঠিক তো? সামনে বুঝা যাবে, কয়দিন পরে বুঝা যাবে। আল্লাহ কবুল করেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, এই গোলাম তুমি তালাশ করো, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, যদি একটা একটা করে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত হিসাব কষা শুরু করেন, আল্লাহ কি দিছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তোরে আসমান দিছে। কি দিছে? কে দিছে? এটা না আমাদের দেশের অমুক সাবেক আরো 3 বছর আগের, 4 বছর আগের প্রধানমন্ত্রী দিছিল। হ্যাঁ, সূর্যটা দিছিল। তাহলে এক একজনের জন্য এত পাগল কেন? কি দিছে তোমারে? কি দিছে আমাদের? কেউ কিচ্ছু দেয় নাই, সব দিছেন কে? আল্লাহ দিছে। সব ধোঁকাবাজ, মিথ্যুক, ওয়াদা খেলাফ করে, ঠিক কিনা বলে? কেউ কথা রাখেনি, ভবিষ্যতে রাখবে এই আশাও আমরা করতে পারি। এত কিছু লাগে নাকি? আজকে 15ই নভেম্বর গেল, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সারা দেশ থেকে পুরা ঢাকা লোকে লোকারণ্য হয়ে গেল। টুপিওয়ালা, দাড়িওয়ালা,
সকলেরই একটাই দাবি, সারা দেশের মানুষের একটাই দাবি, কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা হোক। কিন্তু এরপরেও কি কারো কোনো পশম নড়ে নেই? কেন? পিছনে কিছু আছে। ওই যে আপনাদের রোড দিয়ে আসার সময়, রেলগেট পার হওয়ার সময় দেখলাম একটা মূর্তি দাঁড় করায় রাখছে, পুলিশের পোশাক আছে না? তো এর আগের বার দেখছি একরকম, এইবার আসার সময় আমি দেখলাম এই মূর্তি যে দাঁড় করাইছি নিচে একটা বাঁশ দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে দেখেন, খেয়াল করে দেখেন। আমি আসার সময় আমরা আসতেছিলাম তিনজন, এক মাওলানা সাহেব আমার সাথে আসছেন, যিনি গাড়ি চালাইছেন। দাঁড় করাইছে তো করাইছে বাঁশ দিয়ে দাঁড় করাইছে। এটা দেখতেছিলাম আর হাসতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে এতজনে এত কিছু আদায় করতেছে যেটা আমাদের ন্যায্য, আমাদের পাওনা, আমাদের অধিকার, কিন্তু সেটা আমরা চাইলাম। এটার ব্যাপারে কারো কোনো কথা নাই, কারো কোনো ব্রিফিং নাই, কারো কোনো কথা নাই। মনে হচ্ছে যেন বহির্বিশ্বের কেউ কেউ তাদেরকে বাঁশ দিয়ে রাখছে, বাঁশ দিয়ে রাখছে। যেদিকে ঘুরায় সেদিকে ঘুরে তারা। আল্লাহ হেফাজত কর, বলেন আমিন। দিল থেকে জবান খুলে বলেন, আসমান দিছেন কে? জমিন দিছেন কে? খোলেন কোরআন, খোলেন এক একটা করে যদি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, রে গোলাম, উবুদু রাব্বাকুম, আমি তোদের পালনকর্তা। বলেন পালনকর্তাকে? খালাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিন কার? ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমান কার? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি দেন কে? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই যে কি বলে কুড়া, কুড়া বলে না নাকি নাড়া বলে? এটা কি কয়? খের বলে, খের। খের বলেন, কুড়া বলেন, নাড়া বলেন, যেটার উপরে বৈশা রয়েছেন এটা থেকে ধান হয়েছে না? ধান। আল্লাহ বলেন, মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিক দিলেন কে? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোরে যা কিছু দিছে সেটা দিয়ে তুই আখিরাতে ঘর বানা। আদ-দারুল আখিরা, আখিরাতের ঘর বানাও, আখিরাতের ঘর তালাশ করো। বোঝা যায় আখিরাতে বাড়ি আছে। সুবহানাল্লাহ। আখিরাতে কি আছে? দরকার আছে। তাহলে আসমানের দিকে তাকাও, আসমান দিয়া আখিরাতে ঘর তালাশ করো। জমিনের দিকে তাকাও, জমিনের দিকে তাকাইয়া আখিরাতের ঘর তালাশ করো। ঠিক নেই? বৃক্ষ তরুলতা গাছপালার দিকে তাকাও, আখিরাতের ঘর তালাশ করো। একটা গাছ তোমার নেতা বানাইতে পারে না, কেউ বানাইতে পারে না। বানানেওয়ালা কে? সব বাদ দিলাম, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি একটুখানি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, রে গোলাম, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই যে তোর বডি স্ট্রাকচার, এটা আমি সাজাইছি। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, হাতের জায়গায় হাত দিলাম। যেখানে যেটা দরকার সেটা দিলেন কে? শুধু বডি দিয়ে আরেকজনের বডির দিকে তাকাইয়া তুমি অবতাগি ফিমা আতাকাল্লাহ, আখিরাতে ঘর বানাও। মার দিকে তাকাও, লক্ষ্য করে দেখেন
কেমন যেন একজন সন্তান রে পয়গম্বর বলেন রে, এই সন্তান, তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে তাকাইবা, তুমি যখন তোমার বাবার চেহারার দিকে তাকাইবা, তো আল্লাহ তাআলা তোমারই কবুল হজের নেকি দিয়ে দেন। তাহলে আরেকজনের চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি দেন কি? আখিরাত হয়, হয় কি না? আরেকজনের দিকে তাকাইলে আখিরাত হয়ে যায়। স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, পয়গম্বর বলেন সৎকার নেকি। ভাই যদি বোনের দিকে তাকায়, সৎকার নেকি। এই ফুফুর দিকে তাকাইলে সৎকার নেকি, খালার দিকে তাকাইলে সৎকার নেকি হয়। খালার চেহারার দিকে তাকাইলে আখিরাত তৈরি হয়, ফুফুর চেহারার দিকে তাকাইলে আখিরাতে ঘর তৈরি হয়, ঠিক কি না? কিন্তু এদের দিকে তাকানোর সময় নাই, খালার দিকে তাকানোর সময় নাই, ফুফুর দিকে তাকানোর সময় নাই, চাচাতো বোন রে দেখার জুরি নাই, ঠিক না? যত তো আছে, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো আছে না? খালারে দেখে না, খালার বাড়ি যায় খালাতো বোনটার দিকে তাকায়। ফুফুরে দেখে না, ফুফুর বাড়িতে যায় ফুফাতো বোনের দিকে তাকায়। চাচার দিকে তাকায় না, চাচার খবরও নেয় না, চাচাতো বোনটার সাথে খুব গুনগুনায় কথা কয়। এটা কাম না আকাম? বলেন, বললে তো সুন্দর লাগে না, বললে মজা লাগে না, কিন্তু ইমামতি করি তো 14 বছর প্লাস হয়ে গেল, দুঃখের কথা কারো কাছে বলতে পারে না। কারণ গ্রামের কারো কাছে বললে 1-2 কান করে আরেক কানে চলে যায়, বদনাম হয়। সর্বশেষ ইমাম সাহেবরে ভান্ডার পায়, হুজুর ফুলাটা লয়ে মুশকিলে আছে, এই আকাম তো করে ফেলছি, মেয়েটা নিয়ে এই মুশকিলে আছি, এই আকাম তো করে ফেলছি। একটাই মাত্র মেয়ে, কত আশা, কত ভরসা, ভালো একটা পাত্রস্থ করব, কিন্তু পারতেছি না। সে একা একাই কাম সেরে গেছে। কি বাপমার মনের মধ্যে ব্যথা নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আখিরাত তালাশ করো তোমার সন্তানের দিকে। পয়গম্বর বলেন, এই সন্তান, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। আবার মা বাবা কি বলে? তোমার সন্তান তোমার জান্নাত, তোমার সন্তান তোমার জাহান্নাম। এই যে পোস্টার, এটা দলিল, এই পোস্টারটাই দলিল। এই পোস্টারের মধ্যেই লেখা আছে হাফেজ ছাত্রদের দস্তার বন্ধে উপলক্ষে মাহফিল, ঠিক কিনা? যারা আজকে যারা পাগড়ি পাবে, যারা হাফেজ হওয়ার পরে আজকে পাগড়ি পাবে, কিন্তু এদের মা বাবা কতই না ভাগ্যবান। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে স্বয়ং রব্বে কারীম কোটি কোটি মানুষের সামনে নূরের মুকুট পরায় দিবেন। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। তাহলে একটু দেখেন না, সন্তানের দ্বারা কেউ আল্লাহর হাতে মুকুট পায়, আবার কেউ কেউ সন্তানের দ্বারা দুনিয়াতেই লানত পায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের সন্তান দিয়ে জান্নাত কামাইতে চাই, জান্নাতে ঘর বানাইতে চাই, জান্নাতে যেতে চাই। কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ কইরি গোলাম, সুন্দর বডি স্ট্রাকচার এটা আমি দিলাম, এটা অন্য কেউ দেয় নাই। একবার কইল। আরেক আয়াতের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আমি না তোরে সম্মান দিয়া বানাইলাম। কে বানাইছে? তোরে আমি কুকুর বানাই নাই, তোরে আমি শুকুর বানাই নাই, পাগল বানাই নাই, তোরে সম্মান দিয়া বানাইছি। আমারে আপনারে সম্মান দিয়া বানাইছেন কি? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খাইছেন, কয় 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মদিনার কসম। পক্ষান্তরে আরো একটা কসম এখানে আছে। চারটা মোট 5টা কসম খাইছেন। এরপরও ক্ষান্ত হয় নাই, কয় লাকাদ খালাকানাল ইনসান, এখানে আরো 3টা কসম। লাম তাকিদ, কাদ তাকিদ, জমা ব্যবহার করা তাকিদ। আরো 3টা কসম কে বলেন, আমি অবশ্যই 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 ইনসান, এই মানুষ তোরে বানাইছি ফি আহসান, সবচেয়ে সুন্দর করে। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর করে আমারে আপনারে বানাইছেন কে? কে বানাইছেন? তাহলে এই জায়গাটাতে একটু আসেন। এই যে 3টা কথা বললাম, একবার কই তো যেখানে যেটা দরকার আমি দিলাম, আরেকবার কই তোরে সম্মান দিয়ে বানাইলাম, আবার কয় তোরে সুন্দর করে বানাই। এতটুকুন বইলা ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা এবার যেন ভাইঙা ভাইঙা বলা শুরু করছে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, এটা সবাই তো, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি বলেন, নবীরে বলতেছেন, নবী হে আপনি ওরে বইলা দেন, আপনি ওরে বইলা দেন, কুল আপনি বলেন, হুয়াল্লাযী, তিনি যিনি, আনশাআকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, সুন্দর করে বলেন, মোহাব্বত করে বলেন, এই দিল আর জবানটাকে এক বানায় বলেন, আমাদেরকে বানাইছেন কে? ওয়াজআলা লাকুমুস সামআ, রে গোলাম তোর কানটা আমি দিছি। বলেন নবী আপনি বলেন, ওরে কানটা আমি দিছি। নবী রে আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার উম্মতকে বলেন, এই কান আমি দিছি। এই কান তোর মা বাবা তোরে দেয় নাই, তোর নেতা তোরে দেয় নাই। এটা এই শ্রীপুর বাজারে পাওয়া যায় না, নরসিংদী বাজারে পাওয়া যায় না, ঢাকার রাজধানীতে পাওয়া যায় না, সিঙ্গাপুরে পাওয়া যায় না। দেনে ওয়ালা কে? ওয়াল আবসারা, কয়রে গোলাম এই চোখটা না আমি দিছি। কে দিছি? ওয়াল আবসারা ওয়াল আফইদা, এই অন্তঃকরণ দিল এটাও আমি দিছি। বলেন কে দিছি? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, রে গোলাম তোরে না চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি। একবার কয় নবী হে আপনি ওরে বলেন, ওরে চোখ কান দিল আমি দিছি। আরেকবার কয়, এই গোলাম এটা আমি দিছি, এটা আমি দিছি। কে বলেন? জায়গায় জায়গায় আলাদা করে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। একবার নিজে কয়, আরেকবার নবীকে বলতে বলে। যেমন আপনি একটা মূল্যবান সম্পদ, একটা মূল্যবান জিনিস আপনার ছেলের হাতে দিয়া বলে দিলেন, নাই এটা শ্রীপুর বাজারের অমুক দোকানে এটা দিবা। দামি জিনিস তো হারাই ফেলতে পারে, এটার অপব্যবহার হয়ে যেতে পারে। এই জন্য পাশে বসা ছিল ওর চাচা, এই তুমি তোমার ভাতিজারে কও ওজন্য ঠিক মতো এটাকে দিয়ে আসে, কারণ এটা আমি দিছি। ঠিক কিনা? পাশে বসা ছিল ওর মামা, এই তুমি তোমার ভাগিনারে কও এটা আমি দিছি। আল্লাহ যেন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর
আপনি আপনার উম্মতকে বলেন, কান আমি দিছি, চোখ আমি দিছি, দিল আমি দিছি, ঠিক কিনা? বলেন চোখ কান দিল কান কোথায় ব্যবহার করতেছি? কান কোথায় ব্যবহার করতেছি? দিল কোথায় ব্যবহার করতেছি? আল্লাহ তো বলছেন ওয়াবতাগি, তোরে আমি চোখ দিছি, চোখ দিয়া জান্নাতে ঘর বানা। তোরে আমি দিল দিছি, দিল দিয়া জান্নাতে ঘর বানা। তোরে আমি না কান দিছি, কান দিয়া জান্নাতে ঘর বানা। আদ-দারুল আখিরা, জান্নাতের ঘর তালাশ কর এই চোখ দিয়া, ঠিক কিনা বলেন? আলাদা আলাদা করে। তাহলে মুদ্দা কোথায় চলে আসি? আল্লাহ রাব্বুল আলামিন একবার কয়, রে গোলাম, তোরে আমি সুন্দর করে বানাইছি, আবার কয় দামি করে বানাইছি, আবার কয় যেখানে তোরে যেটা দরকার সেটা দিলাম। এরপরও ক্ষান্ত হয় না, আলাদা আলাদা অঙ্গের নাম তুলে তুলে কয়, চোখ আমি দিছি, কান আমি দিছি, দিল আমি দিছি। কেন দিছি জানোনি? কেন দিছি? ওয়াবতাগি, তালাশ করার জন্য। ফিমা আতাকাল্লাহ, আমি যা দিলাম এটা দিয়ে তালাশ করো। আদ-দারুল আখিরাহ, আর জান্নাতে ঘর বানাও। রাজি আছি? তাহলে এবার একটুখানি দৃষ্টান্ত দেই। আগামী 20 তারিখে একটা মিছিল হবে, গণসংযোগের মিছিল হবে এলাকায়। যিনি এমপি প্রার্থী হবেন, যার যার সংঘবদ্ধ দল নিয়ে গণসংযোগ হবে। কারণ আমার তো গণজোয়ার উঠাইতে হবে, না হলে তো আমার কেন্দ্র থেকে ফাইনাল ডিসিশন আসবে না, ঠিক কিনা বলেন? ফাইনাল ডিসিশন পেতে হলে এলাকায় ভোট ব্যাংক দেখাইতে হবে যে আমার জনগণ বেশি, আমার লোক বেশি। এটা দেখাইতে হয় না? ডাক পড়ে গেছে, এই যারা যারা আসবে প্রত্যেককে 1000 করে টাকা দেওয়া হবে, প্রত্যেককে 2000 করে দেওয়া হবে। নেতা পর্যায়ে যারা, ওনাদেরকে 5000 দেওয়া হবে। উচ্চ পদস্থ নেতা যারা 10000 করে দেওয়া হবে। এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে। এদিক দিয়ে জোহরের আজান পড়ে গেছে। তোমার কান যিনি দিছেন তিনি তোমারে ডাকে, কয় হাইয়া আলাস সালাহ, ডাকে কিনা? এই যুবক, তোর চোখ যিনি দিছেন তিনি তোমারে ডাক দিয়া কয় হাইয়া আলাল ফালাহ। এখানে তোর সফলতা, রাস্তায় মিছিলে তোর সফলতা নাই, ঠিক কিনা? এখানে তোর সফলতা, এই ঘরে তোর সফলতা। আয় আমার কাছে আয়। আমি না তোরে দামি করে বানাইছি, আমি না তোরে চোখ দিছি, আমি না তোরে কান দিছি, আমি না তোরে দিল দিছি, আমি না তোরে সুন্দর বানাইছি। আমি চাইলে তোর নাকটা বাঁকা বানাই দিতে পারতাম, আমি চাইলে তোর কানা বানাই দিতে পারতাম, আমি চাইলে ল্যাংড়া বানাই দিতে পারতাম। তোর যদি চোখ না থাকতো মানুষ তোরে কানা বলতো, তাই তুই যদি কানে না শুনতি মানুষ তোরে বয়রা বলতো। হাত যদি না থাকতো আতর বলতো, পা যদি না থাকতো ল্যাংড়া বলতো, ঠিক না? আমি না তোরে ল্যাংড়া বানাই নাই, আতর বানাই নাই, কানা বানাই নাই, বয়রা বানাই নাই। আমি না তোরে সুন্দর করে বানাইছি। যিনি বানাইছেন তিনি কে? কার ডাকে যাবেন? বলেন কার ডাকে যাবেন? কে কে রাজি? কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। এই কথাটাই আপনাদের এখানে বসানোর জন্য এত দূর থেকে আসা, এই কথাটাই বোঝানোর জন্য। ঘটনা বললে মুখস্থ থাকবে, চটকদার গল্প শুনলে লম্বা সময় এটা মজা অনুভব হবে। আধা ঘন্টা 2 ঘন্টার এক গল্প দিয়ে সময় কাটায় দেওয়া যায়, কি যায় না? কিন্তু আমি যেটা বললাম এটা দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। লক্ষ্য করে দেখেন এই আয়াতগুলো, যাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতগুলো আমাদের উপরে নাজিল করছেন, আমাদের নবীর উপরে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। বলেন নাম কি? কারুন।
মুফাসসিরিনে কেরাম লেখেন কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দূর সম্পর্কের চাচাতো ভাই। তিনি ছিলেন তাওরাত কিতাবের আলেম, তিনি সুন্দরভাবে চলতেন, তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহায় সম্পত্তি দান করলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, আল্লাহ তাআলা তাকে প্রাচুর্যতা দান করলেন। আপনারা ঘটনা জানেন কারণ অনেক ধন সম্পত্তির মালিক ছিল কিনা? হ্যাঁ, এই যুবকেরা কথা বলো কেন? হয় বসো, নয়তো এখান থেকে সরো। তোমাদের কথার কারণে পিছন দিক থেকে অনেক মুরব্বীরা উঠে উঠে চলেও গেছে। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? কারণ অনেক সহায় সম্পত্তির মালিক ছিল, দিছেন কে? আল্লাহ সম্পদ দিয়ে কইছেন কি এই সম্পদ অপব্যবহার করতে? পরের অংশে বলছেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, এই গোলাম দুনিয়ারে ভুলে যাইও না। দুনিয়াও রাখতে কইছে, এমন না যে দুনিয়া সব শেষ করে দেবা, দুনিয়ারকেও রাখতে বলছেন। আল্লাহ তাআলা কি বেইনসাফগার না ইনসাফগার? আল্লাহকে শুধু আখিরাতে ঘর বানাইবা, আখিরাতে ঘর বানাইবা, যে কদিন দুনিয়াতে থাকবা কেমনে চলবা দুনিয়ারও ভুলো না। সুবহানাল্লাহ কইতেন না? মজা লাগে না এই কথাটা? কি খুশি হন নাই? আল্লাহ দুনিয়া ছাইড়া দিতে বলে নাই, দুনিয়াকে ভুলতে বলে নাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বলে নাই, চাকরি নকরি ছেড়ে দিতে বলে নাই, কায় কারবার ছেড়ে দিতে বলে নাই, সংসার ছেড়ে দিতে বলেন নাই। সংসার করা ইবাদত, রুজি করা ইবাদত, চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত। সুবহানাল্লাহ। কায় কারবার করা এটা ইবাদত, দুনিয়াকে ধরে রাখা এটাও ইবাদত। কারণ যখন সহায় সম্পত্তির মালিক হয়ে গেল, আগে বড় ভদ্র মানুষ ছিল, কিন্তু সম্পদের মালিক হয়েছে তো অন্তরের মধ্যে অহংকার বাইরে গেছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কি নাই? আগে দিন আনতে দিন আইনা দিন খাইছে, তাও খাওন ঠিক মতো পাই নাই, কামলা দিছে, তো এখন কিছুটা নেতাগিরি কইরা, আরেকজনের উপরে জুলুম কইরা, টেন্ডারবাজি কইরা, চাঁদাবাজি কইরা, রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ। নাই 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 নাই, এই সমাজে নাই। এখন বড় ছোট মানে না, দাড়িওয়ালার দাড়ি ছাড়া এখন আর মানে না। আই ইমাম সাহেব হুজুর, ব্যাপারটা কি? টাকার গরমে বাঁচে না, টাকার গরমে বাঁচে না। আগে ক্ষমতায় ছিল না, চুপ করে তসবিহ নিয়ে কোনায় বসে রয়েছে। আরেকজনের পতন হয়েছে, কিছুটা স্বস্তি পাইছে, এখন তসবিহ থুইয়া এখন সভাপতি হইতে চায়, সেক্রেটারি হইতে চায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন মোট পাল্টাই গেছে, অহংকার বেড়ে গেছে। কয়দিন আগে যেই প্যান্ট পরে, প্যান্টের মধ্যে ভাঁজ পড়ে রয়েছে, এক মাসও প্যান্ট চেঞ্জ করতে পারে নাই। কি ব্যাপার? 2 মাস যাইতে না যাইতে এখন একটার পর একটা নতুন প্যান্ট চেঞ্জ করে। নাই নাই নাই, কোথায় পায়? ব্যবসা করে না, কোথায় পায়? দোকানদারি করে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে জুলুম, দখল। ঠিক কিনা বলেন? এগুলো করেন না, এটা ভালো না, এটা ভালো না। এটার নাম ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া না। যা হালাল তা ধরো, এটার নাম দুনিয়া। যা হারাম তা ছাড়ো, এটার নাম দুনিয়া ধরা। সুদ ছেড়ে দাও, এটার নাম দুনিয়া ধরা। ঘুষ ছেড়ে দাও, এটার নাম দুনিয়া ধরা। হালাল হারামের তমিজ করে না, এটার নাম দুনিয়া ধরা। তো কারণ সহায় সম্পত্তির মালিক হইয়া অহংকারী হয়ে গেছে। এখন সমাজে মুরব্বী মানে না, বয়োজ্যেষ্ঠদের দিকে দেখে না। বর্তমান সময়ে যেমন অহংকারী হইয়া বিড়ি সিগারেট জ্বালায়া বয়োজ্যেষ্ঠ মানে না, সম্মান অসম্মান বুঝে না, আছে না?
তো তার গতিও এটা হয়ে গেছে। বড় ছোট সম্মান অসম্মান কিছুই বোঝে না। তৎকালীন সময়কার কিছু বয়োজ্যেষ্ঠ ভালো মানুষ নেক মানুষেরা তখন কারণকে বলল, কারণ আল্লাহ তোরে যা কিছু দিছে এটা দিয়ে তুই আখেরাত কামা। তৎকালীন সময়কার ভালো মানুষরা কারণকে উপদেশ দিছে। 2 নম্বর উপদেশ দিছে, কারণ এই সহায় সম্পত্তি যা আছে এটাকে ছেড়ে দিতে বলছি না, হালাল ভাবে রাখ, হারাম ভাবে কামাইস না। 3 নম্বর উপদেশ দিছে, আল্লাহ তোর উপরে দয়া করছে, তুইও মানুষের উপরে দয়া প্রবণ দেখা। মানুষ কিছু চাইলে অসহায়ত্ব হইয়া চাইলে হয়। যদি বলে আমার মেয়েটা বিবাহ দিতে পারতেছি না, একটু দেন। যদি বলে ভাই তুমি এখন ক্ষমতায় আসো, আমি একটা মিথ্যা মামলায় পড়ে গেছি, আমার একটু দেখনি কোনোভাবে বাঁচানো যায়, তোমার তো ক্ষমতা আছে। পাইছে এক সুযোগ, পাইছে এক সুযোগ, ফিটিং খাইতে হবে। কি সুযোগ পায়? কয় 3 লাখ টাকা দে, মিটমাট করে দিই। আছে না? কারণের কাছে গেছে, ভাই আমার মেয়েটা বিবাহ দিতে পারতেছি না, তুমি যদি আমারে কিছু দিতা, তোমার তো কোথায় সহ সম্পত্তি, তাহলে আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম। কারণ কি জবাব দেয় জানেন? قال إنما أوتيته على علم عندي, আমার যত সহায় সম্পত্তি এটা আমার নিজের কামানো, আমার বুদ্ধি দিয়া আমি কামাইছি। নাউজুবিল্লাহ। কোন সম্পদ কি নিজে নিজে বাহুবলে কামানো যায়? বলে ব্রেন দিয়া কামানো যায়? সুযোগ করে দেন কে? আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কি কয়? ছাড় দেই, ছেড়ে দেই না। কয় টাকায় বাঁচাইতে পারে না, ক্ষমতায় বাঁচাইতে পারে না, যেমনটা কারণ রেও পারে নাই। ঠিক কিনা? এটা আমার কামানো, এটা আমার বুদ্ধি দিয়ে আমি কামাইছি, তোমারে দিমুখে দান সাদকা করতে চায় না, মানুষের পাশে দাঁড়াতে চায় না। অর্থ বেশি হয়েছে তো নাফরমানি বেড়ে গেছে, গান বাজনার আসর জমায়, অর্থ বেড়ে গেছে তো মানুষ এখন মানুষ মনে করে না, মানুষকে ক্ষতি করে। আছে না? কয় এই কাজ করো না, এটা অপরাধ। এই যে কারণকে উপদেশগুলো তৎকালীন সময়কার ভালো মানুষগুলো দিয়েছে, আল্লাহ তাআলার কাছে ভারী পছন্দ লাগছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, এই উম্মতের নবীর উপরে এই কথাগুলো কোট করা আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। আমাদের শিক্ষা করার দরকার আছে কিনা? তাহলে 1 নম্বর কথা হলো, আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তা দিয়ে আমরা কি তালাশ করব? আখিরাতের ঘর। বলেন কি? আখিরাতের ঘর। সময় দিবেন কি দেন নাই? সময় কার দেয়া নেয়ামত। যারা বয়স হয়ে গেছে কত সময় চলে গেছে, যাদের বয়সটা 20 কত সময় চলে গেল, যার বয়সটা 30 কত সময় চলে গেল। সময় বড় দামি নেয়ামত, সময় বড় দামি নেয়ামত। লক্ষ্য করে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, বিশেষ করে মিয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আল্লাহ বলতেছেন ফাসআউ, তাড়াতাড়ি আসো। কে বলছেন? বলেন কে বলছেন? যখন জুমার নামাজের আজান হয় তখন কিভাবে আসো? তাড়াতাড়ি আসো। আর এই ফাসআউ এই শব্দের মধ্যে তাড়াতাড়ি আসো বলতে এমন ভাবে আসো, প্রতিযোগিতা করে আসো। কার আগে কে আসতে পারে? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে আগে আসবে সে সওয়াব বেশি পাবে। যে জুমার দিনে মসজিদে আগে ঢুকবে সে উট কুরবানি করার নেকি পাবে। এরপরে যে ঢুকবে সে একটা গরু কুরবানির নেকি পাবে। এরপরে যে ঢুকবে ছাগল কুরবানির নেকি পাবে। এরপরে যে ঢুকবে মুরগি কুরবানির নেকি পাবে। আস্তে আস্তে কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? তাহলে আগে যাবেন না পরে যাবেন? কত আগে যাবেন?
এই খুতবা যখন শুরু হবে বাপ তখন, ঠিক না? যেই এই কথাটা বলার জন্য আমি আয়াতটা টানলাম। সময়ের বড় দাম। আল্লাহ কয় তোরা আমি সময় নামক নিয়ামত দিলাম, এটা দিয়ে তুই জান্নাতে ঘর বানা। সময়ের অপব্যবহার করলে সময় যেটা হালাল আবার সময়ের পরে এটা হারাম হয়ে যায়। সময়ে কাজ হালাল আবার এই সময়ে কাজ হারাম। জুমার জন্য যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে যখন ডাকা হয়, লক্ষ্য করে দেখেন শুধু আল্লাহ তাআলা শুধু ডাকেন নাই যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণে তাড়াতাড়ি যাও। শুধু এতটুকুন বইলা যদি ক্ষান্ত হয়ে যাইতেন, একটা বিষয় ছিল, এতটুকু বইলা আল্লাহ তাআলা শেষ করেন নাই, পরে আরো শব্দ রেখেছেন ওয়াজারুল বাই। আল্লাহ বলেন রে গোলাম, ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে দাও। আদেশটা কার? একবার কয় আজান হইছে তাড়াতাড়ি আসো, পরের অংশে কয় ব্যবসা বেচা কিনা কায় কারবার কাজকর্ম বন্ধ করে দাও। আসতে কইছে কাজকর্ম বন্ধ করতে কইছে, ঠিক? এই জন্যই তো আজান পর্যন্ত ব্যবসা ছিল হালাল। ব্যবসা কি বলেন? ব্যবসা কি? আজানের পরে যদি বন্ধ না করেন ওটা হারাম। ওটা কি? কৃষিজীবীর জন্য কৃষি কাজ করা হালাল, আজানের পরে করা হারাম। চাকরিজীবীর জন্য আজান পর্যন্ত হালাল, আজানের পরে হারাম। আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আমরা আখিরাতে একটা ঘর বানাবো, আখিরাত তালাশ করব। এরপরে দুনিয়াতে আল্লাহ তাআলা যে সহায় সম্পত্তি দিয়েছেন যতটুকুন হালাল সেটা নিব, যেটা হারাম সেটা নিব। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে দয়া করেছেন, দয়া করেন নাই? তাহলে আমরা কি মানুষের উপরে, অন্যের উপরে দয়াপ্রবণ হতে পারবো না? এই মাদ্রাসা এই সমাজের, এটা আপনাদের। এই জন্য এই মাদ্রাসায় নিজের সন্তানও দিবেন, নিজের অর্থকরীও দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে এখানে এসে আবার মাতাব্বুরি দেখায়েন না, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এখানে এসে মাতাব্বুরি দেখেন না। অনেক সময় অনেকের হাঁটা চলা দিয়েও অসৌন্দর্য প্রকাশ পায়। একজন আলেম মানুষ তার সামনে হাঁটবেন, হাঁটার গতিটাও ব্যতিক্রম হইতে হবে। মাদ্রাসার ছাত্র মূল্যায়ন করে না, ওদেরকে ধমক দেওয়া শুরু করে। আরে মিয়া, মাদ্রাসার ছাত্র ছোট মনে হয়, কিন্তু আকাশের রহমতের ফেরেশতারা তাদের নূরের পর বিছায় দেয় তাদের উপরে। ওরা যখন এই মাঠে খেলাধুলা করে, ওদের পায়ের নিচে আকাশের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মাঝে মাঝে চিপস কিনা নিয়ে আসবেন, খেজুর কিনা নিয়ে আসবেন, কিসমিস কিনা নিয়ে আসবেন। এই মসজিদের পাশে বৈশা ছোট ছোট ছেলেরা যখন এখানে খেলাধুলা করে, নাতি মনে করা, ছেলে মনে করা, আদর করা ওদেরকে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? না, একটু দুষ্টামি করলেই ধমক দিবেন। ধমক দেবেন না, লোক আছে কিন্তু। ধমক দিলে কি লাভ আর কি ক্ষতি? আপনি ধমক দিবেন তো আপনার পিছন দিক দিয়ে একটা গালি দেব, বুইড়ার পরে বুইড়া। আর যদি আপনি একটু আদর করেন তো আপনাকে সালাম দিবে, আপনার জুতা সোজা করবে, দাদু বইলা ডাক দিবে, ভাই বইলা ডাক দিবে, ঠিক না? তাহলে আমরা ভালো ব্যবহার করব তো। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, নবীজি বলেন সে আমার উম্মত না। তাহলে মাদ্রাসায় এইসব বেটাগিরি দেখাবো, নেতৃত্ব দেখাবো, যার কাজ তার সাজে, অন্য করলে সমস্যা হয়। যদি এত বেটাগিরি হয়, নিজের ছেলেকে আলেম বানাবেন, তারপরে কথা বলবেন।
অনেক সময় আসে না, এই হুজুর এটা করলেন কেন, ওটা করলেন না কেন। এটা বলার দ্বারা এত বড় ক্ষতি হয়, এত বড় ক্ষতি হয়, পরোক্ষভাবে কোরআন বিরোধী হয়ে যায়, নবী বিরোধী হয়ে যায়। কারণ আশেপাশে অন্যান্য মুসল্লিরা দেখা মনে করে আলেম হইলে মনে হয় সবাই মনে হয় এইভাবেই ধমক দেয়, আমার ছেলেকে আলেম বানানো যাবে না। এই জন্য যদি অসুবিধা হয়েই থাকে, বয়স যদি আপনার ছোট হয় ছোট ভাইয়ের মতো, বয়স যদি আপনার বেশি হয় তার বেশি হয় বড় ভাইয়ের মতো, মনে করে আলাদা ভুল হইলে সংশোধন করে দিবেন। কিন্তু বেড়াগিরি না, বেড়াগিরি করছে ইবলিস উপরে যখন করছে, আল্লাহ তাআলা তার ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম জুতা পেটা করে বের করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, এই চারটা বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে জীবন চলার পথের পাথর হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। হুজুর চলে আসছে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।